এই তো তাহলে মানুষ আর পশুতে ভিডিও করবা এটা কেমন কমালে কেন? হ্যালো এবার এটার ঘুম কেমন কেন? হ্যালো হ্যালো এটা একটু গেম দিয়ে দিন। যাক, সময় কম, আমার পিছনে অনেকেই অপেক্ষা করছেন, বড় আশা নিয়ে এসেছেন, তাই আমার গান পদকর্তাকে লিখলেন, জন্মি যে জন্মে ব্রহ্ম করে জানো না। আমার ওই সেই ভাইটা কোথায় গেল বলছিল, ঠাকুর এলো বোধের ঘরে একটা গান আছে, মধ্য সঙ্গীতের গান, ও দুটো পদ বলে গেছে, ভেবেছিলাম গানটা করবো কিন্তু সময় নেই হাতে। তো এক কথাই বলতে হয়, যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানাং সৃজম মহম পরিত্রাণাই সাধুনাং বিনাশস্য দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভব আমি যুগে যুগে। যুগে যুগে অবতার পুরুষ যখন এসেছে, কেন এসেছে? পরিত্রাণাই সাধুনাং বিনাশস্য দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভব আমি যুগে যুগে। যুগে যুগে ভগবান কেন এসেছে? তার স্বর্ণগত অর্থাৎ তার ভক্তদের রক্ষার জন্য। তাদের উপরে যখন অত্যাচার হয়েছে তখন তাদেরকে রক্ষা করে পরিত্রাণ, এই সাধুদের পরিত্রাণ করতে আর দুষ্কৃতি বিনাশ করতে অবতারের প্রয়োজন, তাই ভগবান নরাকারে এসেছে। পরিষ্কার? এইবার প্রশ্ন থাকতে পারে যে রামকৃষ্ণ গৌর এলো, তার মধ্যে হরিচাঁদ ঠাকুর এসে নতুন কি দিল? হরিচাঁদ ঠাকুর এসে এই যে যেগুলো আপনারা বসে আছেন, এইটা হরিচাঁদ ঠাকুর নতুন দিয়ে গেছে। গৌরাঙ্গ মহাপ্রভুর সময় আপনারা এমনি করে বসতে পারেন এই কোনো হরিবাসরে। সন্ন্যাসীর আছে যারা দারু কারু দেখতে মানা, কাঠের মেয়ে ছেলে দর্শন করলে তার সন্ন্যাস ভেঙে যায়। বুঝতে পারছেন? তাহলে এই এত সুন্দর একটা জায়গায় এসেছেন, আপনাদের বসার জায়গাটা পেয়েছেন, কে দিয়েছে? আমার হরিচাঁদ ঠাকুর দিয়েছে। মহাপ্রেমের ভাব বাতাসে আদায় যে সব ঠাই, মানবিমান ভাসুর শ্বশুর এ গেল তথায় নাই। যেখানে মহাপ্রেমের স্থাপন হয় সেখানে কাম কামনা দূরীভূত হয়ে যায়, জমতাই হরি বলা হয়ে যায়। এই হচ্ছে সেই হরিনাম। যখন হরিদাসের কাছে লক্ষ হীরা গেল, লক্ষ হীরাকে হরিনাম বন্ধ করবার সঙ্গে পাঠাইয়ে দিল, কিন্তু হরিনাম বন্ধ হয় না। বুঝতে পারছেন? আপনারা যতই ব্যাঘাত করেন এখানে হরিনাম বন্ধ হবে না, ভাব করবেন আপনারা। লক্ষ হীরাকে বলা হলো তুমি যখন হরিদাসের হরিনাম বন্ধ করে দিতে হবে। লক্ষ হীরা একজন বাইজি ছিল, পারি নাই, নাম বন্ধ হচ্ছে না, সে যে দুটো বাজে কথা বলবে সে সময় হরিদাসের নাম। 3 দিন পরে সেও একজন পরিচিত বৈষ্ণবই হয়ে গেল। তাই আবার কবি গাইলে, জন্মি যে জন্মে ব্রহ্মকুলে জানো না, আমি আচারি ভগব ধর্ম ব্রহ্মত্ব পদ রাখবো না। জন্মি যে জন্মে ব্রহ্মকুলে জানো না, এর আগের গানটা হচ্ছে, কি দুঃখে গৌর হলি বলকানাই ভেঙে বলকানাই, তাই শুনতে চাই ছিল কিসের অভাব বৃন্দাবনে, আমরা মনে ভাবি তাই, কি দুঃখে গৌর হলি বলকানাই। গৌরবকে প্রশ্ন করা হলো, জবাবে তিনি কি বললেন? জন্মি যে জন্মে ব্রহ্মকুলে জানো না। মানুষে মানুষে যে ভেদ বৈষম্য, এই ভেদ বৈষম্য আমি আর রাখবো না। রাখবো না। জীবের বসে না জীবত্ব, গৌরবেতে সদা মত্ত, গুরু তত্ত্ব পরমার্থ সে তত্ত্বকে নিল না।
এই জীবে বসে না জীবত্ব গৌরবেতে সদা মাত্র গুরুতত্ত্ব পরমার্থ সে তত্ত্ব কেউ নিল না। ধর্ম পালন হয় তিনটি মার্গের ভিতর দিয়ে, জ্ঞান মার্গ, ভক্তি মার্গ আর হচ্ছে সুখ মার্গ। তাহলে ধর্ম ছিল কোথায়? জ্ঞান মার্গে ছিল প্রথম, তারপরে এলো সুখ মার্গে, তারপরে এসেছে ভক্তি মার্গে। সর্বধর্ম সমন্বয়ের মতো ধর্মই শ্রেষ্ঠ। এই মতো ধর্ম হচ্ছে ভক্তিবাদের উপর চলছে। একমাত্র হরি বলে ফেললে চোখের জল, দুর্লভেই মানব জন্ম হরিবে সফল। হরে নাম কেবলম, হরে নাম কেবলম, হরে নাম হরিব কেবলম। কমল নাস্তের বল, নাস্তের বল গতির অন্যথা। কলি যুগে হরিনাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। কে বললেন না গৌরাঙ্গ গোসাই? মহাপ্রভু এই গারস্থ ধর্ম দিতে এসেছিল, কিন্তু তৎকালীন সময় উচ্চবর্ণের হিন্দুদের অত্যাচারে তা দিতে পারেন না। তার জন্য পুরো অবতারের প্রয়োজন পেলেন আমার হরি কিরোৎসাহী। সত্য যুগে ছিলেন হরি গম কবি হারি, ত্রেতা যুগে ছিলেন এই হরি রামধনুর ধারী, তারপরে ছিলেন হরি মুকুন্দ গোদারি, কলি যুগে এসে হলেন সেই গৌর হরি, তারপরে সর্বশ্রী হরি। এটা একটু বলে রাস্তা তো ছোট, আর এটা একটু কম দেব। তাহলে এবার যদি আপনারা শাস্ত্রের প্রমাণ চান, তাহলে আছে মার্কণ্ড পুরাণে পিতা পুত্র দুইজনে কলির শেষে করবেন লীলা স্বয়ং শ্রী হরি। হরি পূর্ণ ব্রহ্ম নারায়ণ সামনে করবেন অবতার, পুত্র হবে স্বয়ং ত্রিপুরারি। আমার ভাইটা বলছিল যার বেশি চতুর্দশ উপলক্ষে অনুষ্ঠান গুরুচাঁদ ঠাকুর যিনি দেবাদিদেব মহাদেব ছিলেন, তিনি সামান্য কোথায় আছে প্রমাণ? মার্কণ্ড পুরাণে পড়ে দেখবে, আছে মার্কণ্ড পুরাণে পিতা পুত্র দুইজনে কলির শেষে করবেন লীলা স্বয়ং শ্রী হরি। হরি পূর্ণ ব্রহ্ম সনাতন সমানে করবেন অবতারণ, পুত্র হবে স্বয়ং ত্রিপুরারি। আরো আছে হরিনাই চরিত, আছে চৈতন্য ভাগবত। তাহলে শাস্ত্রের প্রমাণ আছে। মহাপ্রভু যখন সন্ন্যাস পূর্ণ করে চলে যায়, মায়ের কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়, 48 বছর তখন তখন মা বলেছিল তুই আমাকে ফাঁকি দিয়ে চলে যাচ্ছিস? বলেছিল না, তোমাকে আর আপনি শক্তি নাহি কেউ আমার, তব গর্ভে জন্ম নেব আরো দুইবার। পরিষ্কার হরি ঠাকুর যে পুরো অবতার হয়ে এলেন, এই তো তার প্রমাণ, শাস্ত্রের প্রমাণ আছে। কিন্তু দুঃখ লাগে কোথায়? আজ আমার সাজাতে আমারই জাতি গোষ্ঠী রাস্তা দিয়ে চলতে লাগে, লঙ্কা গাছ নিয়ে যখন যাই তখন বলে ভর্তি বোনা পাট্টি যাচ্ছে, ভর্তি বোনা পাট্টি। কত বড় অসভ্য! হরি বোনা পাটি তাও পায় না, ভর্তি বোনা পাট্টি যাচ্ছে। লঙ্কা গাছ নিয়ে ট্রেনে চলবেন, দেখবেন জানে না, বোঝে না। নিপীড়িত, নির্যাতিত, শোষিত, বঞ্চিত মানুষের অধিকার কি পেলি কোথায়? মানুষের অধিকার তো ছিল না, সীমিত বন জঙ্গল। হরি গুরুচাঁদ আসার আগে এই সুন্দর সমাজের অবস্থা ছিল না। সমাজ সংস্কার আমার জাতীয় দল গুরুচাঁদ, আমার দয়াল হরিচাঁদ গারস্থ ধর্ম দিতে চেয়েছিল, মহাপ্রভু দিতে পারে নাই, সেটা হরিচাঁদ ঠাকুর দিয়েছে। গারস্থ আশ্রম ধরি নরকুল বাসে গৃহে কে করি
মিলিয়ে বড় সকলে রয়েছে। তাই দেখি গৃহ ধর্মে সব ধর্মের মুখ, এইখানে বুদ্ধদেব করিলেন ভুল, সেই ভুল এতদিন সারা নাহি হলো, মানুষের মুক্তি দিতে পরিষ্কার পেল। পরিষ্কার, আমার কথাগুলো আপনারা পরিষ্কার বুঝতে পারছেন? আপনারা বুঝতে পারছেন তো? হ্যাঁ, সাউন্ড পরিষ্কার আছে তো? কথাগুলো পরিষ্কার বোঝা যাচ্ছে? এই হচ্ছে সেই গারস্থ প্রশস্ত ধর্ম। আমি ওরাকান্দিতে দাঁড়িয়ে, ওপর বাংলা ওরাকান্দিতে দাঁড়িয়ে যখন এই কথাটা বলেছিলাম, আমি গত রাত্রিতে কথাটা বলছিলাম, হয়তো আপনারা একটু দেখা পেয়েছে, দুটো বসার কথাটা বলেছি তো, কিন্তু আমাকে চারিদিক দিয়ে ঘিরে ফেলেছিল ওই বৈরাগীর দল। যুক্তি দিয়ে সেখান থেকে আমাকে আসতে হয়েছে, লাঠি পিটা হয়নি, কিন্তু আমাকে ঘিরে ফেলেছে। আমি বলেছিলাম বিশ্বে যত ধর্ম আছে সর্বধর্ম সমন্বয়ে মূর্ত ধর্ম শ্রেষ্ঠ। তাহলে মূর্ত ধর্মটা কি? প্রতি গৃহে বড় সুখে শ্রীহরি মন্দির, মন্দির রেখা আঁকিও না ওহে ধর্মবীর, মন্দিরের তার বেশি সমাজ করে এই বাণী লিখে রেখো সযত্ন করে, সবার বাড়িতে খোলা এই মন্দিরের দ্বার, কিন্তু একজনের অধিকার নাই। তার অবিশ্বাসী হিংসুকেরও নাহি অধিকার। অনতবে যদি কেহ ছড়ায় নয়ন, তবে পাশে দিল তারে বসিতে আসন। অনুতাপে যদি কেউ ছড়ায় নয়ন, তবে পাশে দিয়ে তারে বসিতে আসন। কে বলেছে? আমার ঠাকুর বলেছে, চরিত্র পবিত্র ব্যক্তির প্রতি জাতিভেদ করিবে না, তাহার ধর্ম নিন্দা করিবে না, সদা সত্য কথা বলিবে। এই বলে নাই? পাঁচযজ্ঞ সাধুশ্বাস ত্যাগ করো, পিতা মাতাকে ভক্তি করো। বৌদ্ধ ধর্মের মধ্যে কোনো সোয়াসে বাই নাই।